মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। এটা আলাদা একটা সৃষ্টি। আর যেহেতু আল্লাহ তাআলাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি। আর যেহেতু মানুষ পাপ করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি ক্ষমা করে দেন। তিনি দয়াময়, পরম দয়ালু, পাপ ক্ষমা করেন। যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলতাম, আর ফেরেশতাগণের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশই মেনে চলেন, কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে, আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা দেখতে পারি। আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে, তিনি ভালোবাসেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাকে বিশ্বাস করে, যারা ধৈর্যের সাথে অপেক্ষা করে, ন্যায়নিষ্ঠ কাজ করে, ধর্ম পালন করে, যারা ধৈর্যশীল আর অধ্যবসায়ী হয়, যারা তার কাছে আসে এবং যারা তাকে বিশ্বাস করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে বলছেন যে বলো, যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আমাদের নবীকে নির্দেশ দিয়েছেন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলার জন্য যে আল্লাহকে ভালোবাসলে তোমরা আমাকে অনুসরণ করবে, মানে নবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন আর তোমাদের অপরাধ ক্ষমা করবেন। এরকম একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তিরমিজিতে, আর এই হাদিসটাকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3540। সেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে যাও, আল্লাহ বলেছেন যদি আমার কাছে আসো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আর যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করব। যদি তোমাদের পাপ আকাশের মেঘ ছুঁয়ে যায় তারপরও ক্ষমা করব। যদি তোমাদের পাপ এই পৃথিবীর মতো আকারে বিশাল হয় তারপরও আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকব, যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আর আমার সাথে কাউকে শরীক না করো। তার মানে আপনি যে পাপই করেন, যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আন্তরিকভাবে অনুশোচনা করেন, যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক না করেন, শিরক না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন।